জানো তো, অনেক সময় আমার মনে হয় আমি একা থেকে হয়তো আমার উপর চাপটা বেশি পড়ছে। কিন্তু আবার অনেক সময় এরকমও মনে হয় একা আছি, বেশ ভালোই আছি। যেমনভাবে ইচ্ছা সেমনভাবে চলতে পারছি। হয়তো আজকে ভালো লাগছে না কিংবা রান্না করতে ইচ্ছা করছে না, করলাম না, এক তরকারি ভাত করে খেয়ে নিলাম। এতে কিন্তু আমার বরেরও কোনো আপত্তি নেই। ওকে আমি রোজ দিনই রান্নার সময় যদি জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, ও কোনো সময়ই বলবে না আজকে এটা রান্না করো। ও সবসময় বলবে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেভাবে রান্না করো, আমার খাওয়ার দরকার আমি খাবো। হয়তো আজকে শ্বশুর শাশুড়ি থাকলে আমি এইভাবে দিন কাটাতে পারতাম না, কারণ তাদের ইচ্ছাটাও আমাকে দেখতে হতো, তাদের ইচ্ছে মতো আমাকে রান্না করতে হতো। শরীর ভালো না থাকলেও কিন্তু আমাকে তাদের খেয়াল রাখতে হতো। যাদের সংসারে কেউ থাকে না তারা চায় সংসারে আরেকজন থাকলে হয়তো আমার একটু হেল্প হতো। আবার যাদের সংসারে করার লোক আছে তারা ভাবে যে সংসারে কেউ না থাকলে আমি একা থাকলেই হয়তো ভালো থাকতাম। তো দেখো, একটা মানুষের জীবনে কিন্তু চাওয়ার শেষ থাকে না। আমার বাবার বাড়িতে কিন্তু আমার বাবা, কাকু, জেঠুরা সবাই কিন্তু একসাথেই থাকে, আর আমি সবার মাঝেই বড় হয়েছি। কিন্তু এই বাড়িতে এসে একদম একা পড়ে গেছি। কিন্তু এখন মনে হয় একাই হয়তো ভালো আছি, অনেক শান্তিতে আছি।